আচ্ছা, এখানে আপনি কোন ডিজাইনটা পছন্দ করতেছেন? যে এই ডিজাইনটা পছন্দ করবেন সেই ডিজাইনটা আপনি দিতে পারবেন, বুঝতে পেরেছেন? এখানে অনেকগুলো ডিজাইন আছে। আপনি একটা পছন্দ করে দেন। মানে আপনার প্রোফাইলের জন্য কিরকম ডিজাইন হলে ভালো হবে? পিকচার গুলো চেঞ্জ করে দেবেন, মানে এখানে একটা ঘোড়ার ছবি আছে, এখানে আপনার ছবি থাকবে, ঠিক ভাই আছে? এই উপরে ওই ব্ল্যাকটা দেন, ব্ল্যাক এটা জিনিসটা। হ্যাঁ আপনার ছবি টবি থাকবে না? হ্যাঁ, ছবি থাকবে, ছবি দেওয়া যাবে না ওটাতে? ওটা তো ছবি দেওয়া যাবে না। তাহলে আপনি দেওয়া যাবে ছবি। অন্য একটা আর সিলেক্ট করেন। এখানে আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, কি ধরনের ক্যাটাগরি, ঠিক আছে? আপনি আসলে কিসের জন্য চাচ্ছেন? ফটো ক্যাটাগরি হলে এখানে ক্লিক করলে দেখবেন অনেক ফটো ক্যাটাগরি যেগুলো আছে সেগুলো শো করবে। কারণ আমি ভাই এটা এটা আমি চাচ্ছি যে ওই আপনার ওই বিভিন্ন ওয়েবসাইট অ্যাকাউন্ট খোলার জন্য ওখানে আপনার ওয়েবসাইটটা চাই নিজের, সে উপলক্ষে আমি খুলতে চাচ্ছিলাম। সেই উপলক্ষে তো এটা কি বিজনেস অল ডিজাইন? হ্যাঁ এটা আপনি এটা করতে পারেন, এখানে আপনার একটা প্রোফাইল থাকবে, আপনার একটা ছবি থাকবে, দেন এখানে আপনার সম্পর্কে কিছু লেখা থাকবে। এটা কি পরে চেঞ্জ করা যাবে? হ্যাঁ, আপনি যতবার ইচ্ছে ততবার চেঞ্জ করতে পারবে, সমস্যা নাই। আচ্ছা আপনি তাহলে ডিজাইন 1801 এটা দেন, একদম নিচে। এটা হ্যাঁ এটা কেমন লাগে দেখতে? এই মুভি মুভি আপনার এটা দেন ভাইয়া, আপনারটাই যেটা চয়েস করছেন সেটা। এটা? হ্যাঁ আচ্ছা, অবশ্যই তো ইংলিশ। এই পেজ এডিটর থাকবে, সাইট নিউজ, সমস্যা না, সবগুলো দিয়ে দিতে ফ্রিতে আছে। পরে ঠিক করে নিন, ঠিক আছে? অনলাইন শপ, ঠিক আছে, সবকিছু দিয়ে দিছি। ওকে। আমি আবার চলে যাচ্ছি, ডেট চেঞ্জ আজকে যাওয়া হবে না। কেন? ঠিক আছে, এখান থেকে আপনার সাইট এডিট করতে পারবেন। এটা অফ করে দিলাম। এখন দেখেন আপনার সাইটটা আপনি ভিজিট করেন, ঠিক আছে? এই যে আপনি ওখান থেকে ভিজিট করলে দেখতে পারবেন। আকাশ এটা থেকে আমি সার্চ দিচ্ছি ডট নেট। এই যে সাইটটি দেখতে পাচ্ছেন? আমি সার্চে দেখছি আকাশ আর ইউকস এখানে ডট নেট, ওটা ডট কম হবে না? কি ডট করতে হবে ডট কম করতে? নেট। এখানে আপনার এইগুলা ইনফরমেশন গুলো বসাই দিতে পারেন, ঠিক আছে? এগুলা চাইলে ডিলিট করতে পারবেন, অ্যাড করতে পারবেন, এগুলা বুঝতে পারছি। এই হ্যাঁ ভাই। ছবিগুলো চেঞ্জ করতে পারবেন, এটা চেঞ্জ করতে পারবেন, সবকিছু এখানে চেঞ্জ করা যাবে। আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন, সমস্যা নাই। ওকে। আর এটা কি অন্য ডোমেইন বা হোস্টিং এ কিনে সেটার সাথে অ্যাড করা লাগবে নাকি? না না, এটা কোনো কিছু লাগবে না, এই যে ওদের অ্যাড ইউজ করতেছেন না, এটাই যথেষ্ট। এই যে ইউজ একটা অ্যাড, হুম। এটা ইউজ করতেছেন, তার লাগবে না। এখান থেকে আপনি আপনার ডিজাইন চেঞ্জ আপনারটা হলো করতে পারেন। ডট কম আর এটা ডট নেট এরকম। আমার ডট নেটেরও আছে, ডট কম এরও আছে, তখন যখন ভাইয়া তখন ওই আপনার হোস্টিং আর ডোমেন আইডি এখানে আছে না? হ্যাঁ, এই যে আপনার ফাইল ম্যানেজার, এই যে আপনার কাস্টম ডিজাইন করার জন্য সবকিছু এখানে দেওয়াই আছে, ঠিক আছে? আপনি যখন হচ্ছে কি আপনি এভাবে ঢুকলে আপনি এরকম পাবেন, ঠিক আছে? এখানে একটা হ্যাঁ হ্যাঁ। স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে লিখবেন যে অ্যাডমিন, বুঝতে পেরেছেন? অ্যাডমিন লিখবেন, অ্যাডমিন লিখে তারপর এন্টার দিবেন, দিলে আপনার এরকম একটা লগ ইন প্যানেল আসবে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। লগ ইন প্যানেলে আপনি সাইটের সাইটটা দিবেন আর নিচে পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলে আপনার এরকম চলে আসবে, ঠিক আছে? ক্যান্সেল, এটা ফোন নাম্বার চাইতেছে, দরকার নাই, থাক। দেন আপনি এখান থেকে আপনার ডিজাইন, এখানে আবার ডিজাইন চেঞ্জ করতে পারবেন, এই যে ডিজাইন টেমপ্লেট ম্যানেজার। হ্যাঁ, ঠিক আছে? কেমনে কেমনে জানি চেঞ্জ করবেন, সমস্যা নাই, করে নিয়েন। আমি একটু ডোমেন দেখতে চাইছি, কি ডোমেন? মানে ডোমেন আইডি হয় না ডোমেন আইডি মানে? আপনার হচ্ছে গিয়ে ডোমেন কি একটা কোড থাকে? এটা এটা না, কোনটার কথা বলতেছেন? আকাশ ভাই, হ্যাঁ হ্যাঁ। আপনার জন্য একটা সাজেস্ট হলো, আগে ইউটিউবে এমন কিছু নাই যে সেটা পাওয়া যায় না। আপনি আগে মিনিমাম 3টা 4টা বা 5টা ভিডিও দেখেন। আপনার মিনিমাম আপনার ওখান থেকে মানে 50 আপ অর্থাৎ 65%-এর মতো মানে একটা আইডিয়া আসবে। দেন আপনি যখন এটা খুলতে যাবে তখন আপনার আর কোনো প্রবলেমই হবে না। এইখানে হচ্ছে, আমি আপনাকে বলি, এই সাইট যেটা আছে এখানে হচ্ছে আপনার মানে আপনি যেটা বলতেছেন, যেমন হচ্ছে আমি বলি, আহ
মানে ঢুকতে গেলে একটা আইডি দিয়ে তারপর একটা পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়, সেটার কথা বলতেছেন না? জি। তো আসলে এটাও তো হচ্ছে তাদের নিজের সবকিছু তাদের প্রোভাইড করা, এখানে তাদের মানে হোস্টিংও তাদের, ডোমেনও তাদের, ঠিক আছে? এই জন্য তারা কোনো আইডি রাখে নাই, আপনি জাস্ট আপনার ওয়েবসাইটটা হচ্ছে আইডি, বুঝতে পেরেছেন? বুঝছি। আপনার ওয়েবসাইটটা হচ্ছে আইডি, এই ওয়েবসাইটটা দিবেন, দিয়ে আপনি লগ ইন করবেন, যেখানে লগ ইন হয়ে গেছে। আর যেটার কথা বলছেন সি প্যানেল বা ভিস্তা প্যানেল, যেগুলোর কথা বলছেন না, হ্যাঁ ভিস্তা প্যানেল আরো কি কি মনে হয় আছে, এস অনেকগুলো প্যানেল বোর্ড আছে, সেগুলোর কথা আপনি হয়তো বলতেছেন। তো ওগুলাতে আলাদা আলাদা হোস্টিং বা থাকে, এই জন্য আইডি নাম্বার থাকে, মানে অনেক বড় একটা আইডি নাম্বার থাকে, ভক্কচক্কর লেখা থাকে অনেকগুলো দিয়ে, ঠিক আছে? ভাই, আমি আরেকটা হচ্ছে আমার ছবি এডিট করছি, দেখেন তো এটা কি ভুল জুম করেন তো। এডিট। আপনার হচ্ছে সামান্য কিছু প্রবলেম দেখা যাচ্ছে, ভাইয়া, যদি এটুকু হয় তাহলে ঠিক আছে, আপনার ওই যে পাটা ঠিকঠাক মতো হয় নাই, এটুকু এটা হলে আমি ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা ইয়ে করে রাখছি, মানে এটা পরে করছি আমার, মানে ওখানে হচ্ছে যে আমি জুতাটা ইউজ করছি ওটা তেমন না, এই যে এটা করছি, পা রিমুভ করে দিছি। আচ্ছা দিছেন, হচ্ছে আর এই ছবিটা ছিল ভাই এইরকম, এইরকম। আচ্ছা, তার ছবিটা দেখে আপনি একটা কাজ করবেন, আপনার যে ছবিটা আছে না, হ্যাঁ এখানে উপর আর একটা লেয়ার নেবেন, ঠিক আছে? লেয়ার নিয়ে ওই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে, সে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলায় একটা, একটা ফোন আসছে, ফোনটা একটু রিসিভ করি। আচ্ছা ভাইয়া। হ্যালো, আল্লাহ, কই আপনারা? ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, কি যেন বলতেছিলেন? আহ, ইয়া, কি যেন বলে এটা, আকাশ আহমেদ। হ্যাঁ, পিছনে ব্যাকগ্রাউন্ডটা। আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটা যখন চেঞ্জ করবেন, তখন আপনি কি করবেন, ওই পিছনের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আরেকটা শেপ নেবেন, ঠিক আছে? সেই শেপটা আপনার ইমেজের উপরে রাখবেন, রাখলে তাহলে রিয়েলিস্টিক মনে হবে। আর ইমেজে আপনার শ্যাডো নাই, আপনার ইমেজটা একটু শ্যাডো ইউজ করতে হবে, ব্লার শ্যাডো। হ্যাঁ, শ্যাডো, হ্যাঁ সেই ব্যাপারটা বুঝছি। আর এর আগে যেটা বললেন সেটা একটু বুঝছেন ভাই, একটু ভালো করে বলেন। ব্লার শ্যাডো ইউজ করতে হবে। হ্যাঁ যেটা বলছিলাম সেটা আপনি আমাকে মূল ফাইলটা পাঠান, তাহলে আমি দেখাচ্ছি। আচ্ছা। মানে এটার পিএইচডি ফাইলটা রাখছেন না? হ্যাঁ, পিএইচডি ফাইল আছে ভাই। হ্যাঁ, পিএইচডি ফাইলটা আমাকে সেন্ড করেন, দেন আমি বলতেছি। হ্যাঁ, রানা ভাই, আপনি তো হোস্ট আছেন। হ্যাঁ, আমি হোস্টে আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি কি আপনাকে হোস্ট দিব? না 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 না, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমাকে আপনি পিএইচডি ফাইলটা সেন্ড করেন। আচ্ছা ভাই, আমি দিচ্ছি। ঠিক আছে। হাবিব, আপনি তো কাজটা জমা দিলেন না। ভাই আমি কালকে জমা দিব, আমি বললাম না ভাই আমার তো ফটোশপটা এক্সপায়ার হয়ে গেছে, আমি কাজ ফুললি আচ্ছা, করতে পারি না। আপনি স্ক্রিনটা শেয়ার দেন, আমি বলে দিচ্ছি। আপু তো মানে অ্যাকাউন্ট খোলার ব্যাপার বলছিল, কি করছে অ্যাকাউন্টটা? অ্যাকাউন্টটা এখনো খোলে নাই। না ভাই আমার এখন খুলি নাই।
আচ্ছা আপনি এই সপ্তাহের ভিতরে খুলবেন, ঠিক আছে? ভাই আমি ফোনে জয়েন আছি তো, আমি ল্যাপটপে করে জয়েন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে আপনার ল্যাপটপে জয়েন করে স্ক্রিনটা শেয়ার দেন, সমস্যা নেই। নাসিম ভাই আপনার কি অবস্থা? তখন কথা বললে এখন আর নেটে নাই মনে হয়। আচ্ছা হ্যাঁ ভাইয়া। হচ্ছে মনির হোসেন ভাই আপনার কি অবস্থা, অনেকদিন পরে আসলেন। ভাইয়া আমার এই তো এরকম দেখাচ্ছে, দেখেন। হ্যাঁ বুঝতে পেরেছি। কি করবো ভাইয়া তাহলে? আপনি যে আমার ফাইলটা ডাউনলোড করছেন না, সেখানে চলে যান, এগুলো কেটে দেন, ক্রস করে দেন। নিয়ে হচ্ছে লাইসেন্স করে নাই, মানে ক্র্যাক করে নাই। এক ক্লিকের একটা ব্যাপার। আপনারাও হ্যাঁ দেখেন, ভাইয়া। ইয়েস দেন। আপনারাও যারা ক্র্যাক করতে পারেন না দেখে নেন, ঠিক আছে? ওই আপনার ফাইলে যান। আবার এখানে কেন? আপনার পিসি ফাইলে যান। ভাই আপনার ফাইল তো আমি করি নাই। ডাউনলোড করেন নাই? না। ফটোশপ কার থেকে নিচ্ছেন আপু? আচ্ছা আমি দিয়ে দিচ্ছি ওইটা আপনাকে। আপনার এটা কত, 15 না 16? সরি ভাইয়া 15, এই তো 64 না সিসি 15 32? 64 ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি দিয়ে দিচ্ছি এক্সট্রা ফাইলটা, ওখানে তো এখান থেকে ইয়েস করলে হবে না ভাইয়া? নো কি ভাই? ইয়েস করেন, ইয়েস করেন, ওটা কুইট yes. মানে বাইরে হচ্ছে যা। হ্যাঁ এটা তো আমি ইয়েস করে বের হয়েছি। আপনি দেখি পিসি তে যান তো দেখি আপনার দিস পিসি তে যান, এই ডাউনলোডে যান। সফটওয়্যারটা কই ছিল আপনার? ডাউনলোড থেকে ইনস্টল দিছেন? আচ্ছা আমি ওনাকে দিয়ে দিচ্ছি, উনি ডাউনলোড করে নিতে পারবে, সমস্যা নাই। মাত্র অল্প 2 কেবি না 3 কেবির একটা ফাইল। ব্যাগে যান তো, এখানে নাই। নাই এখানে থাকবে না। আপনি ওই অ্যাপসটা কই ডাউনলোড করে রাখছেন তাই বলতেছি। আপনার সফটওয়্যার কই রাখছেন? এটা মনে হয় মানে আমার মনে এই নাই ভাইয়া। সফটওয়্যার জি তে জানতো দেখি একটু, সফটওয়্যার জি। হ্যাঁ এটা এখানে এটা কি ভাইয়া? হ্যাঁ ওটাই, ওটা ইয়া আপনার করেন। ফাইল কই? ঢোকেন Wait, ভেতরে, ভেতরে ঢোকেন। হ্যাঁ ঢোকেন, আরেকবার ঢোকেন, নিচেরটাই ঢোকেন, নিচেরটাই। হাই হাই, আচ্ছা ঠিক আছে আর দাঁড়ান। ওটাতে ঢোকেন, এক্সট্রাক্ট হেয়ার করেন, জিপটা আনজিপ করেন। ওই যে নিচের ক্র্যাকে যান, নিচের ক্র্যাক 15 নিচে, হ্যাঁ হ্যাঁ, অনেক ক্লিক করেন। এই যে নিচেরটা কপি করেন, কোনটাতে? নিচেরটা কপি করেন। হ্যাঁ নিচেরটা কপি করেন। কপি করবো? এখান থেকে হ্যাঁ কপি কপি হবে না করেন। তো। ভাই এটা তো উনি হচ্ছে আপনার জিপ ফাইলের ভিতরে ঢুকছে, এখানে তো হবে না। শুনেন আপনার শুনেন, আচ্ছা ওয়েট আনজিপ করেন। না আনজিপ করা লাগবে না, আপনি এখানে ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করেন। হ্যাঁ করেন। ওয়েট, ওই যে এক্সট্রা টু ইন দা ফোল্ডার, আপনি 3 নাম্বারে যান। হ্যাঁ এখানে যান, এইটা এটা ক্লিক ক্লিক করেন। করেন। ক্লিক করছেন? ওকে। ওয়েট, না ওয়েট, ওই যে উপরে ডেস্কটপ লেখা আছে, ডেস্কটপের মধ্যে ক্লিক করেন, একবার উপরে। উপরটায়, উপরে এক ওঠে না। আচ্ছা ঠিক আছে, ওকে হবে, দেন ওকে দিয়ে দেন, ওকে দেন, ওকে। কুসাবেন। আমি শুনতে পাচ্ছি না মনে হয়। হয়েছে কি ভাইয়া? ওকে দেন। পাসওয়ার্ড দেন 1 2। 1 2 ওকে। ওকে। এবার এখান থেকে বের হন, সবগুলো কেটে দেন, একবারে যা আছে সব কেটে দেন এখান থেকে, এগুলো সব কেটে দেন। আবার কোন দিকে যান? ফটোশপে ঢোকে না ফটোশপে ঢুকেন, এগুলো সব কেটে দেন। সব কেটে দেন। এই যে আপনার লাস্টে থেকে 3 নাম্বার যে ফোল্ডার আছে ওই ফোল্ডারে ঢোকেন, এটা কাটেন। লাস্টে থেকে 3 নাম্বার যে ফোল্ডার, এই যে উপরে আর ডেস্কটপে আপনার ফটোশপ দেখেন না, ওই যে হ্যাঁ ওটা, হ্যাঁ এটা গুগলে ঢুকতে বলছে। হ্যাঁ উপরে না, গুগলে কেন, এই যে উপরে ফটোশপ
16 16 LS20 LS20 ইলাস্ট্রেটর তো ভাই এটা। এটা না ভাইয়া, আপনার ফোল্ডার করা আছে দেখেন, ওখানে ইলাস্ট্রেটর নিচে একটা ফোল্ডার নাই ফটোশপ নামে, আপনার এই মাইক্রোসফট ওয়ার্ড এর সাইটে দেখেন ফোল্ডার করা আছে সাইটে। হ্যাঁ হ্যাঁ ক্লিক হ্যাঁ, করছি এটা তো হয় এটা। হ্যাঁ, একটা ক্র্যাকে ঢোকেন, ক্র্যাকে ঢোকেন, ঢোকেন, ডাবল ক্লিক করেন, এটা কপি করেন, কপি করছেন? ভাই আমি না যখন কাজ করতেছি তারপরে কেন জানি আপনাদের ওখানে শো করতেছে মেবি। আপনার আপনার নেটটা অনেক কম্পিউটার অনেক ভালো তো স্লো, ওই জন্য। নেট না, কম্পিউটার একটু মানে স্লো। ভাই কম্পিউটার স্লোর জন্য পরে শো করে না। কপি হয়েছে? এটা কি ওকে করব? আপনি ওটা কপি হবে না। করছেন কি ওটা? বাইরে ক্লিক করেন। না কপি করব। হ্যাঁ, কপি করতে বলছি, কি করতেছেন আপনি? ঘুম ধরে গেল। রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে কপি করেন। কপি করলাম, কোথায় এখন পেস্ট করব না কি করব ভাই? ও আচ্ছা, আপনি ওই যে হ্যালো ডিস পিসিতে ভাই, ক্লিক করেন, কথা ওই যে থেমে থেমে আসতেছে। ডিস পিসিতে ক্লিক করেন, নিচ থেকে 3 নাম্বার। উনি এটা কি করতেছে? আল্লাহ মালুম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগে এই কে মরেনি। মরতেও তো পারে, এখন যে অবস্থা দেখেছি। ভাইয়া ওনার থেকে আপনি ওই আপনার রিমোট কন্ট্রোল দিয়ে আপনি একটু করে দেন, উনি বুঝতেছে না। আচ্ছা, আর রিকোয়েস্ট মোড কন্ট্রোল। উনি তো আটকে গেছে। নেট চলে গেছে ওনার মনে হারিয়ে হয়। গেছে, হারিয়ে গেছে। ভাইয়া আমি আজ শেয়ার দিচ্ছি, আমারটা করেন, লিস্ট ডট। আমার হ্যাঁ, পেজটা হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, আমি শোয়েব তো আছো? কাজ জমা দিছি, একটু হ্যাঁ ভাইয়া কাজ দেখছি, সবার কাজ দেখছি। শোয়েব আছো? এই হ্যালো ভাইয়া, হ্যালো, ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা আমি আপনার, স্ক্রিন শেয়ার, আপনি শেয়ার দেন আবার। হ্যাঁ শেয়ার দেন। ভাই আমার কথা শোনা যাচ্ছে? আপনি শেয়ার দেন, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। ও ভাই মারো মুঝে। হাবিবা মেয়েরা হাবাই হয়, বোঝা যাচ্ছে। শুনে বসেন আন্টি। রকি। হ্যাঁ বন্ধু। কি আমার হলো? পরে আচ্ছা। ও, ও ভাইয়া, সরি ভাইয়া, আমি মনে করছি নাসিম। না না আমি না তো, ঠিক আছে নাসিমই ছিল। নাসিমি ছিল, ওটা হচ্ছে ভিলেনের ভয়েস দিছে। আচ্ছা ইয়া ডাবল ডাবল। ইয়া কি যেন এটা, রকিবুল আপনি স্ক্রিন শেয়ার করেন, দেন আপনার কাজটা করে দেই। অবশ্যই ভাই, হাবিব আসলে আমার কাজটা করে দেন। রিমোট কন্ট্রোল দেন এখন। আচ্ছা জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। এই তো আমার একটু হোস্ট করে দিয়েন তো, কেমন চলছে? আচ্ছা সাদিক ভাইয়া কেমন আছেন? মুর্শিদ ভাই বলছি। হ্যাঁ না, আমার কথা শোনা যায়? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ভালো আছেন? রকিবুল ডিসপ্লে তো হাঁটতেছে না আপনার। কেন ভাইয়া, দৌড়াবে তো, হাঁটবে না কেন? আমি বড় করি দেখেন আগে। আচ্ছা এই যে বড় করলাম, এই যে। আচ্ছা ঠিক আছে। আবার ছোট করে ফেলতেছে। আবার কি হলো আপনার, বুঝলাম না। আপনি ছোট করছেন।
ভাইয়া ওই যে আর একটা ট্যাব খোলা আছে না, ওখান থেকে আপনার পাখিটা আবার টানেও আনতে পারবেন, ওখানে ওই যে পাখিটা ডিজাইন করছি। আচ্ছা এখন এটা কি হচ্ছে? আচ্ছা ভাই, এই পুরো ইয়েটা নয় ক্যান্সেল করে দেন, দিয়ে ওই যে পাখিটা ডিজাইন করা আছে ওই ট্যাবে। হ্যাঁ আমি ক্লিক করার আগে দেখি, একবার ক্লিক করলে হয় না। এই যে ক্লিক করলে কাজ করতেছে না, কেন ভাই? আমি সেটাই তো দেখি, বুঝতেছি না। আমি দেখি ভাইয়া, এই যে হচ্ছে তো। কিন্তু আমি ক্লিক করলে কাজ করে না। আর এই যে দেখেন 2 নম্বর এসেছি, এখান থেকে পাখিটা টেনে নিয়ে যাবো কি? হ্যাঁ, নতুন একটা ট্যাবে নিয়ে যান। আচ্ছা, আর নতুন ট্যাব তো নিউ লেয়ার দেওয়া লাগছে আগে। নিউ। ভাইয়া আমি আসলাম। ও ওয়েলকাম। আপনি আছেন? কখন যে চলে যাবো ভাই আর ঠিক নাই, খুব ডিস্টার্ব ভাইয়া নেটে। আচ্ছা আপনি স্ক্রিন রকিবুল ওনার কাজটা করে দিই, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, দেন আপনি একটু হেল্প করেন। আপনি স্ক্রিনটা শেয়ার দেন। হুম। আপনাকে রিমোট কন্ট্রোল রিকোয়েস্ট দিচ্ছি, অ্যাকসেপ্টও করে নেন। ভাই আপনি বলেন, সমস্যা নেই, আমি করতেছি। আপনি ওটা কপি করেন, হ্যাঁ ওটা কপি করছি। রাইট ক্লিক করে কপি করেন, ভিতরে যান। না, এখানে না, এখানে না, ভিতরে যান। এটা না, ভিতরে যান। ও আচ্ছা, এটা 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 রাইট ক্লিক করে কপি করেন। এখানে তো কপির অপশন নাই ওটা এটাতে। সিলেক্ট হয়নি, আগে সিলেক্ট হয়েছে। করেন, কপি করেন। এবার দিস পিসিতে যান, 3 নম্বর অপশন, এই যে নিচে নিচে নিচে, ওখানে নিচে আপনি এটাতে। লেফট সাইডে দেখেন, লেফট সাইডে 3 নম্বর অপশন। হ্যাঁ 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 পাইছি। হ্যাঁ, মারেন। তারপরে এই যে আপনি লোকাল ডিস্ক সিতে যান। তারপরে আপনার কই জানি প্রোগ্রাম ফাইলে যান। হ্যাঁ প্রোগ্রাম ফাইল না, হ্যাঁ প্রোগ্রাম ফাইলে যান। ভাই এখানে তো দুইটা আছে প্রোগ্রাম ফাইল, উপরে একটা নিচে উপরেরটা একটা দেখেন। উপরেরটা। হুম। তারপরে তারপর ওই যে অ্যাডোবি, উপরে অ্যাডোবি, একদম উপরে উপরে। হ্যাঁ হ্যাঁ পাইছি। তারপরে অ্যাডোবি ফটোশপ যান, তারপর এখানে পেস্ট করে দেন। রিপ্লেস করেন উপরেরটা। হ্যাঁ এটা হ্যাঁ, কন্টিনিউ কন্টিনিউ। আপনার ইয়েটা ক্র্যাক হয়ে গেছে, এখন ঢোকেন, দেখেন হয়ে যাবে। এখন ক্রস করেন, সব ক্রস করেন। ফটোশপে ঢুকবো। হ্যাঁ ঢোকেন। হ্যাঁ হয়েছে। ভাই এটা কি আবার মানে নির্দিষ্ট কোনো ডেট আছে যে এই এতদিন পর আবার এক্সপায়ার্ড হয়ে যাবে? ওই যে আপনি যখন আনইনস্টল করবেন তখন আবার ওটা হয়ে যাবে। না ভাই, এর আগে তো মনে হয় 30 দিন ছিল, 30 দিন পর এক্সপায়ার ডেট শেষ হয়ে গেল। আর না, ওটা তো ফ্রি ট্রায়াল ছিল আপনার, ওই জন্য 30 দিন ছিল আপনার। এই ফ্রি ট্রায়াল, এখন এটা তো মানে ক্র্যাক করা ভার্সন, আনলিমিটেড, যতদিন পর্যন্ত আনইনস্টল না করবেন। এটা এটার কিছু হবে না? আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আচ্ছা সবাইকে। ভাইয়া, থ্যাংক ইউ। আপনি এখন স্ক্রিন ভাই শেয়ারটা অফ দিতে পারেন। সেটটা অফ করি। হ্যাঁ এটা off করে দিচ্ছি। ও ভাই, এটা আবার করতে গেল, ডিলিট, সিলেক্ট। আমি মূলত এটা জুতাটা মিলানোর জন্য চেষ্টা করতেছিলাম, আর পিছনের সাথে যেন রিয়েলিস্টিক মনে হয়, একটু হালকা। মাজা পর্যন্ত কেটে দেন। আচ্ছা মিলেই তো গেছে কালারের সাথে। কারণ মনে হচ্ছে সত্যি সত্যি পানা দিয়েছে, তাই না? হুম। রিয়েলিস্টিক মনে হচ্ছে জুতোটা। হ্যাঁ এখন রিয়েল রিয়েল মনে হচ্ছে, কারণ জুতার ওই জায়গায় ছায়া ছায়া ভাব আছে। এখন ঠিক আছে। এই সাইডে কালারটা দেখা যাচ্ছে না, এটা একটু রিমুভ করে দেন। কোনটা? আপনার বাম সাইডে পায়ের দিকে। জুতার বাম সাইডে বলতেছি। এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আমি হালকা একটু রাখছিলাম যেন মানে এটা হয় এই জন্য, তাহলে আবার আলাদা আলাদা মনে হয়, বুঝতে পেরেছেন? এবার ঠিক আছে। ভাই ট্রান্সেন্ডার হার্ড ডিস্ক আমি একবার ওয়েবসাইট থেকে ভেরিফাই করে নিছি অরিজিনাল কিনা। আকাশ আহমেদ, হ্যাঁ ভাইয়া, ঠিক আছে এবার? হ্যাঁ ভাইয়া, এবার ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আর এই যে এটা সরাইলে হচ্ছে এরকম, ঠিক আছে? দেখেন কোনটা ভালো লাগে। আপনারটাই তো ভালো আছে। না আরো জনতা আছে, দেখেন তো কোনটা ভালো লাগে। মানে এটা হচ্ছে সামনে একটা ওভারলে থাকে, এটার সাথে ইয়ে করে সেরকম। আপনারটা মানে ইমেজের সাথে ম্যাচিং করছে আর কি, আর আমি যেটা দিছিলাম এটা হচ্ছে কালারফুল। এটাও ঠিক আছে, খারাপ না। এটা হচ্ছে মানে ইমেজের সাথে ম্যাচ করার জন্য এটা দিছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটাও ঠিক আছে, এখন সমস্যা নাই। আর হচ্ছে পায়ের জুতোগুলো এভাবে মিলে নেবেন, ঠিক আছে? এই যে হ্যাঁ আপনার ভাইয়া, পিছনে কিন্তু এই যে দেখেন জুতোটা হালকা রয়ে গেছে, তাই না? এই যে জি। মানে এই জুতোটা যেন পাড়া দিয়ে আছে এরকম মনে হচ্ছে, ঠিক আছে? কিন্তু আর একটু ইয়ে করলে ঠিক হতো সময় নিয়ে। হচ্ছে এটা দিলে সমস্যা নেই। হ্যাঁ, এটা সেভ দিতেন, দিয়ে আপনি হচ্ছে কি আমার হোয়াটসঅ্যাপে পাঠাই দেন আইডি। হোয়াটসঅ্যাপ পাঠাবো না, চ্যাটে দিয়ে দেবো, চ্যাট বক্স। আচ্ছা, চ্যাট বক্সে দিয়ে দেন। আর ভাই আমি আরেকটা জিনিস একটু দেখতে চাইছিলাম, সেটা হচ্ছে গিয়ে ওই আপনার ধরেন যে আমি কোনো একটা ছবি হচ্ছে কি আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার সময় জাস্ট একটা মানে একটা জিনিস কেটে গেছে আর কি, ধরেন যে হাত কিংবা আপনার বডির কোনো অংশ কেটে গেছে। আচ্ছা, তো তো এটা কি মিলাবেন তো সেটা? রাস্টারাইজ করে এটা মিলাবো কিভাবে, সেটা সেদিন দেখালেন না আংটিটা কিভাবে মিলালেন, সেটা একটু দেখি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মিলাই দিচ্ছি। ধরুন আপনার এই ছবিটা দিয়ে মিলাই, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, ধরুন আপনি এখান থেকে কাটার সময়, ধরুন আপনি এটা কাটতেছেন, ঠিক আছে? কাটার সময় কোনো কারণে হয়েছে কি আপনার ধরুন পেন টুল দিয়ে দেখাচ্ছি, ধরুন আপনি বা আচ্ছা ভাইয়া, এটা দিয়ে দেখে, এটা টুলটা দিয়ে দেখে, ঠিক আছে? হার্ড করে নি, আচ্ছা না, পেন টুল দিয়ে দেখে। হ্যাঁ ভাই, এটাই বেটার। ধরুন এই অংশটুকু কেটে গেছে, ঠিক আছে? এরকমটাই তো, হ্যাঁ ভাইয়া। এটা তো কেটে গেছে, তো এটা মিলাবেন কি হবে সেটা? হুম। ও আপনার যে রিয়েল যে ছবিটা আছে সেই ছবিটাকে আপনি এটা কপি করে নিয়ে আসবেন, ঠিক আছে? ডুপ্লিকেট কপি করে এটা এটার উপরে নিয়ে আসবেন, আসছে না? জি আচ্ছা। হ্যাঁ, আপনার ছবিটা তো বিভিন্ন সাইজ দেওয়া, যার কারণে এখন আমাকে ছবিটার সাথে এটা মিলাইতে হবে, ঠিক আছে? ওকে, এটা নিচে নামানো কেন? এই যে দেখেন আসছে না? এখন জি আপনার ছবিটা তো বড়, এটাকে আপনি এটার সাথে মিলাই ফেলেন, ঠিক আছে? মূল কথা হচ্ছে এটা। এটা হচ্ছে আপনি ইয়ে করে ফেলছেন তো, যার কারণে মিলাইতে একটু সমস্যা হচ্ছে। এই যে হাতের সাথে হাত আস্তে আস্তে মিলে গেছে, জাস্ট মিলাই ফেলেন। কালারে তো সমস্যা আছে, আপনি তো এডিট করে ফেলছেন না, এখন তো কালার মিলে তার ঝামেলা হবে। আচ্ছা ভাই, ওটা বুঝে নেবো, সমস্যা নেই। ঠিক আছে, তো জি জাস্ট ভাইয়া। বেশি কিছু করি নাই, এখানে আর একটু ইয়ে হবে কাজটা। পায়ে রাখছি, সমস্যা নেই। বেশি উঠেছে, বেশি চলে আসছে। এত বেশি চলে যায় কেন? অল্প অল্প যাওয়ার কথা। হ্যাঁ, আপনি কাজটা করেন, বুঝে নেবো, সমস্যা নেই। নয়তো মিলাতে সমস্যা হচ্ছে। আচ্ছা যাক, আমি মিলে নিলাম কোনো ভাবে, ঠিক আছে? তারপর ওকে দিব, ঠিক আছে? ওকে দিয়ে কি করবো, আমার এই যে ছবিটা হচ্ছে এইটা না, হ্যাঁ তো এটার মধ্যে রেখে আমি এখানে হচ্ছে
আমি ক্লোন টুল নিলাম, ঠিক আছে, নিয়ে আমি এখানে ক্লোন টুল দিয়ে ক্লিক করলাম, দেখছেন ছবিটাকে হাতের মধ্যে ক্লিক করছি না? জি এটাই তো ছবি। হ্যাঁ এটা ঠিক আছে, কপি হয়েছে। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কপি, এটা হচ্ছে রিয়েল। এখানে এসে আমরা ব্যাকগ্রাউন্ড কেন, এটা ব্যাকগ্রাউন্ড হবে কেন? এই কালারটা কোথেকে কপি হয়? ভাই এটা কি করবেন? এটা কোথেকে কপি হচ্ছে সেটা বড় কথা। কালারটা এমন হওয়ার কারণটা কি? হাতের অংশটুকু কপি হওয়ার কথা না? ভাইয়া ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপে এসএমএস করেছি। হ্যাঁ করেন, সাবধানে করেন, ঠিক আছে। নেক্সট টাইম ইউ হ্যাভ এনি ওয়ার্ক। এটা লাল, এটা আসে কোথেকে? আমার কথা হচ্ছে এটা এটা গেঞ্জির কালার মনে হয় মেবি। আমি সিলেক্ট করতেছি, এটা গেঞ্জির কালার কেন সিলেক্ট হবে? আমার লেয়ার এটা না, হাতে তো সিলেক্ট হওয়ার কথা। এই ছবিটা কেটে আপনি জাস্ট ওই দিন যে ছবিটা করছিলেন না ওইটা একটু দেখেন, সমস্যা হবে এখানে না। মূলত হচ্ছে আমি এটাকে কপি করলাম, তো করে আমি উপরেরটাতে এসে হাতটা যখন ইয়ে করে দেবো তখন সেটা মিলে যাবে, বুঝতে পারছেন? আর আপনার তো কালার চেঞ্জ করে ফেলছেন, তো যার কারণে এরকমটা হয়ে গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ আমি এটা বলতে চাইনি, আমি বলতে চাইছি ধরেন যে যদি আমার হাতে আংটিটা ছিল ধরেন, তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় ওই আংটিটা কেটে গেছে, তো সেই সময় আপনি সেদিন ওই রাস্টারাইজ করে আংটিটা আবার নিলেন না, নিয়ে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলেন। ইমেজটা তো আপনি ইমেজ চেঞ্জ করে ফেলছেন না, যার কারণে আপনাকে বুঝতে সমস্যা হচ্ছে। আমি এইরকম একটা ইমেজ দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা রকি বলার রিয়েল ফাইলগুলো আছে, দেখেন। ওই ছবি কেটে দিছেন? হ্যাঁ ওটা কেটে গেছে, সেভ করে গেছে, আগে সেভ করা ছিল, সমস্যা নেই। আংটি বলতে আমি আঙ্গুল দিয়ে দেখাই নাকি? আচ্ছা ভাই বুঝছি না অ্যাঙ্গেল। আঙ্গুল দেখাবো? হ্যাঁ দেখেন। ধরেন আঙ্গুলটাই কেটে গেছে, ঠিক আছে। আঙ্গুলটাই কেটে গেছে এরকম, জি জি। ঠিক আছে। তো আমি এটা কিভাবে আবার ঠিক করছি সেটার কথাই তো বলতে চাচ্ছেন। হ্যাঁ তো আমি কি করছি, এখানে হচ্ছে ছবিটাকে আবার নিয়ে আসছি, ঠিক আছে। এই ছবিটা আছে না, জি। ছবিটা চলে আসছে, দেখছেন? এটা কি কপি করে দিলেন নাকি? ছবিটা ডিরেক্ট এনে বসে দিচ্ছে আবার। এটা তো আমি ব্যাকগ্রাউন্ড থেকে কপি করতে পারবো। না না, ব্যাকগ্রাউন্ড কেন কপি করুন? ব্যাকগ্রাউন্ড আপনার, আমি তো ব্যাকগ্রাউন্ড রাখি নাই। এই ছবিটা আবার নিয়ে যাচ্ছেন এখানে? হ্যাঁ আমি তো ব্যাকগ্রাউন্ড ছবিটা রাখি নাই, যে দেখেন এখানে হ্যাঁ আমি আঙ্গুলটা বুঝতে আছে, পারছি। এখানে আঙ্গুলটা নাই, ঠিক আছে। হ্যাঁ ওকে, এই যে আঙ্গুলটা কিন্তু নাই, ঠিক আছে। তো আমি এটাকে রাস্টারাইজ করে নিছি, এটা কারণ রাস্টারাইজ করে নিতে হবে, বিকজ যেহেতু টেনে আমি বসাইছি। তো হয়েছে কি, জাস্ট কিছুই করি নাই, এখানে এই যে এই লেয়ার আছে না, এই হ্যাঁ। লেয়ারটার মধ্যে রেখে আমি ক্লোন টুল দিয়ে এটাকে আমি কপি করছি, ঠিক আছে। এটা ক্লোন করছি, দেখেন এই যে ক্লোন করছি না। অ্যালার্ট করলে তো কপি হয়ে যাবে, হ্যাঁ মানে অল্টার দিলাম, তো অল্টার অল্টার বাটন। অল্টার দিয়ে ক্লোন করছি, ক্লোন করে উপর লেয়ারে আসি, জাস্ট এটাকে আমি জাস্ট এরকম ক্লোন করে দিছি, বুঝতে পেরেছেন? এরকমটাই ছিল সেই এটা কারণে। পারফেক্ট তো হলো না। পারফেক্ট করে নিচ্ছি, কারণ আমার সরি এটা না, এটাকে ক্লিয়ার করে নি, ঠিক আছে। এটা আমার তো আঙুলের জায়গায় আঙুল বসাতে হবে। আঙুলটা মনে হচ্ছে পুড়ে গেছে এই লোকের।
আরেকটা কাজ করতে পারি সেটা ইজিলি, সেটা হচ্ছে এই যে পেন টুল আছে না, পেন হ্যাঁ টুল আমি এই কথাই বলতেছিলাম, এটা কেটে নিয়ে আগে রাস্টারাইজ করে নিয়েছেন ভাইয়া তাই না? না হ্যাঁ আগে রাস্টারাইজ করেছি। হ্যাঁ এটাই বলতেছিলাম, সেদিন তো এটাই করছিলেন। হ্যাঁ পেন টুলটা নিয়ে আমি এটা রেখে দিলাম, ঠিক আছে। ওকে, দেন কন্ট্রোল জি অল্টার দিয়ে কন্ট্রোল যে দিয়ে আমি রেখে দিচ্ছি আঙ্গুলটা, ঠিক আছে। জি। এই যে আঙ্গুলটা কিন্তু চলে আসছে, আঙ্গুলটা আমি একটু জায়গা মতো বসিয়ে নিই, ঠিকঠাক হচ্ছিল না তখন। এই যে করছে, এইবার এই দুইটাকে আমি রাস্টারাইজ করে গ্রুপ করে মাস গ্রুপ করছিলাম, ঠিক আছে। এই সব ডিলিট, এরপর এটাকে ব্লার করে দিলাম, সরি ফটোশপ মানে ঠিক আছে। ফটোশপ 2015 থাকা মানে কালীন আপনার 2020 ইনস্টল দেওয়া যাবে? যাবে, কম্পিউটারে 12টা বাজবে। ও তাহলে আনইনস্টল দিই। ঠিক আছে আকাশ আহমেদ, হ্যাঁ ঠিক আছে। এখন বুঝতে পেরেছেন? জি বুঝতে পারছি। আসলে একটা কাজ অন্যরকম ভাবে করা যায়, তো সেজন্য আমি আসলে কোন রকম ভাবে করছি সেটা মনে ছিল না, কারণ আমি একটা কাজ একরকম ভাবে না হলে আমি এটাকে আরো অনেক রকম ভাবে চেষ্টা করি, ঠিক আছে, হ্যাঁ ভাই। এই জন্যই। আর এই লিলিপুট গুলা তো আপনারা কাজ করছেন মোটামুটি, আমার এই কাজগুলো আবার দেখে দেখে একটা একটা করে আবার সেভ করতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ আমি আপনাকে বললাম যে আমারটা আপনার দেখছেন ভাইয়া? কার আর কে কে? জাহিদ হাসান। আচ্ছা জাহিদ হাসানের কাজগুলো একটু দেখি আপনার কাজ পারফেক্ট হয়েছে কিনা। হ্যাঁ আমি আপনাকে একটু বললাম দেখেন যে তো। আপনার যেহেতু ফাইবার অ্যাকাউন্টটা ডিজেবল হচ্ছে, সেক্ষেত্রে আপনি এটা ডেলিভারি দিতে পারবেন। হ্যাঁ আমি এটা গুগল ড্রাইভে দিব ওনাকে। ও, আর আপনার আইডি যদি ডিজেবল হয় তো আপনি যে কটা ডলার ইনকাম করছিলেন সেটা কি আপনার থাকবে না হারিয়ে যাবে? সেটা ভাই থাকবে। ওগুলোর প্রবলেম নাই ভাই। ও, হ্যাঁ না না সেটা পাবো তো, আমি সেটা 90 দিন পরে পাবো। 3 মাস অপেক্ষা করতে হবে? হ্যাঁ আর আপনি যেহেতু এখন নতুন আইডিটা খুললেন, তো এখানে যদি আপনি কাজটা পান তো এটা তো প্রথম থেকে শুরু হবে না, না আগেরটা ধরে নেবে? প্রথম থেকে শুরু হবে। এটা কার? জাহিদ হাসান। হ্যাঁ ঠিকঠাকই আছে। কাজটা পারফেক্ট হয়েছে। হ্যাঁ ঠিক আছে। সাদা গুলন করতে একটু সমস্যা আছে, সাদা গুলন। তো আপনি যেভাবে দেখাচ্ছেন ওভাবে ইয়ে করছি। হ্যাঁ ঠিক আছে। আর হচ্ছে নাসিম নাকি পেন টুল দিয়ে করছে পুরোটা। আচ্ছা নাসিমের তো এটা ধরলে বাদ পড়ে যাবে, নাসিম নাই। এনার চুল কি হয়েছে? এনার চুল নাই মাথায়। এই যে এখান দিয়ে তো ব্লার করে নাই, এভাবে কাজ দিলে তো বাইন দিবে না ভাইয়েরা, এরকম কাজ করলে বাইন। আর এর অরিজিনাল পিকচারই এরকম আমি দেখছি জুম করে। সিরিয়াসলি বলছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, এটার অরিজিনাল পিকচারই দেখেন, এটা মাথা ওইরকম চাঁদি ওইরকম মানে গর্ত গর্ত, অরিজিনাল পিকচারই দেখছি। মাথায় মনে হয় এরা হচ্ছে বোমা মারছিল। না অরিজিনাল পিকচারে এরকম গর্ত, আমি তাই আর কিছু করিনি। আর এই আমি তো তাড়াতাড়ি করে করছি, এক পিসি তাড়াতাড়ি করে সব উইন্ডোজ দিয়ে রেডি করে, এই জন্য একটু খারাপ হয়েছে। তো নাসিম ভাই সেদিন যে বায়ার নক দিল, ওটা কি কাজ কমপ্লিট করছেন? কাজ তো দিছিলাম কিন্তু ওই বায়ার তো সিটার, একের পর এক করে নাই। তারপর আর কেউ নক দেয় নাই?
তারপর অনলাইনে ছিলাম না, আমার পিসি অফ ছিল 3 দিন। উনি টাকা দেয়নি নাকি? ওই আর কি, স্যাম্পল নিয়ে ওই খালি একের পর এক করে এটা করে দাও ওটা করে দাও। এত স্মুথলি কাজ করে দেন। কি আমরা এগুলো সাদা অংশ থাকলে তো করি নাই। কাজ যদি ঠিক মতো না করেন তাহলে কাজ পাবেন কিভাবে পরবর্তীতে? আমার পরের গুলো মনে হয় ঠিক আছে, প্রথম এই একটা একটু সমস্যা, পরের গুলো মনে হয় মোটামুটি করছি। রকিব ওই দিন আমার এই আইডি কার্ড পাঠালো না, ভাইয়েরকে দিতে বলতেছে, ওইটা দিলে ভাইয়েরা ওরা রিপ্লাই দিত না। অবশ্য আমি প্রথম বুঝতাম না যে কি কি সমস্যা আছে, ঠিক আছে, পরবর্তীতে বুঝতে পারি যে আসলে কি কি কাজ ছিল, কি কি সমস্যা ছিল। মোট কথা হচ্ছে ভাইয়ের জন্য রিভিশনের দরকার না হয়, কারণ ভাইয়ের রিভিশন দিতে বিরক্ত হয়ে যায়, বুঝতে পেরেছেন? কারণ সেগুলো আবার চেক করবো না ফাইলগুলা, হ্যাঁ অবশ্যই চেক করবে। তার সময় নষ্ট হচ্ছে না। জি। তো কি দরকার তার সময় নষ্ট করার পরে? এটা লিখে দিতেন বিজি ব্যাকগ্রাউন্ড। আচ্ছা তাহলে আরেকটা ধরে দেখি, ঠিক আছে? একটা তাড়াহুড়া করে করছেন তো, আরেকটা দেখি। এটা ঠিক আছে মনে হচ্ছে, জুম করলে বোঝা যাবে। এই হাতের অংশ এই কাজ তো অনেক। এগুলা তো এবড়ো খেবড়ো কেন নাসিম? এটা মনে হয় উনি ম্যাজিক ইরেজার টুল দিছে এখানে, যার কারণে এটা এরকম হয়ে গেছে। জি ভাইয়া। কিস ভাইয়া, তো এবড়ো খেবড়ো হলে কেমন হবে কাজ? আমি তো খুব তাড়াতাড়ি করে করছি ভাই, কালকে রাত্রে বেলা তাও। আচ্ছা পিসি আমার ছিল না 3 দিন, এই জন্য সমস্যা, নাহলে আস্তে আস্তে করতাম ভালোভাবে। আস্তে আস্তে করতেন, সমস্যা ছিল না। আমি ভাবছিলাম সময় নাই, আজকে কালকেই দিতে হবে, এই জন্য তাড়াতাড়ি করছি, না হলে আমি পেন টুল দিয়ে কাটতাম ভালোভাবে। এগুলো আমার আবার বসে বসে ঠিক করতে হবে। দেখ আপনাদেরকে দেখা যাচ্ছে যে আপনাদের কি কি সমস্যা ছিল আপনাদের, আমি এগুলো আপনার কাছে আমরা এরকম স্মুথলি কাজ করে নাই আপনি যেভাবে দেখাই দিচ্ছেন। আমি হয়তো আপনাদের আমি সব এরকম করে করছি স্যার। কে নাজমুল জাহিদ হাসান না? নাজমুল ভাই। হ্যাঁ আমার তো এরকম ভুল ছিল না, এরকম সাথে সাথে। এটা কার? এটা হচ্ছে আকাশ আহমেদের, নেই আকাশ না, নাসিম। নাসিমের। পেন টুল দেখাচ্ছে তো এরকম কেন? আচ্ছা যাক, এগুলো আমাকে বসে। স্যার আমি তো নিচের লেয়ারের নামটাই লিখিনি। হ্যাঁ নাম লেখেন নাই তো, আমি দেখছি অনেকে নাম লেখেন নাই। আমি স্যার একটা তো নাম লিখিনি। কেন? 50-এর মধ্যে একটা মনে নাই স্যার এটার নাম লেখার কথা। আমি প্রথম কয়েকটা লিখছি, তারপরে আর মানে কাজের গতি বাড়াচ্ছি তো আর লিখি নাই। না ওটা লিখতে তো সময় লাগবে মা, কিন্তু মনে নাই। এগুলো দিলে ভাই আমারও বলবো যে আবার করেন কাজ, বুঝতে পেরেছেন? ভাই এরা পিক তুলে তুলে ভাই, তবে সাদা কাপড়ে কেন তোলে? এই সাদা অংশ কাটতে তো অনেক ঝামেলা লাগে। হ্যাঁ যখন ঝামেলা। ব্যাকগ্রাউন্ড কালো চাইতে তখন কি বলতেন যে কালো কেন তোলায়? সমস্যা নাই, এটা হচ্ছে আপনার হাতের কাছে, এটা এত বেশি সময় লাগে না, ঠিক আছে? ঠিক করতে কতক্ষণ লাগে? বেশি সময় লাগতেছে? না ভাই কিছুক্ষণ। আপনার ধৈর্য আছে, কিন্তু আমাদের কাছে এত ধৈর্য নাই, যার কারণে আমরা এরকম পারফেক্টলি কাজ করে নাই।
আমার তো আসলে সময় থাকে না, বুঝতে পারছেন? আমি তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। যদি সময় থাকতো তাহলে আমি আপনাদের মতো সময় যদি থাকতো সারাদিনে কাজ করতাম। বুঝতে পারছেন? আপনাদের, আমার তো এত সময় থাকে না। ভাই কি আপনার কোনো বিজনেস আছে এটার পাশাপাশি, ফাইবারের কাজ পাশাপাশি? হ্যাঁ আছে তো, বিজনেস ভাইয়া? কম্পিউটার অ্যাক্সেসরিজ সেল। কি স্যার? এসার কিয়া, হ্যালো, এসার কিয়া। বোঝা যায় না হ্যাঁ, স্যার। সেটা আবার কি? ও সেটআপ। বললাম এসআর কিয়া নাকি, বললেন এটা কি? বলছি কম্পিউটার অ্যাক্সেসরিজ, মানে কম্পিউটারের যে ও পার্টস গুলো আছে হুম হুম। হ্যাঁ, ওগুলো তো সেল এটা কি করি। আপনি ট্রেনিং দেন? ট্রেনিং ও দিই আবার সেলও করি। আমার ছোট্ট একটা দোকান আছে আবার। তো আমার আসলে করোনার কারণে আমার এগুলো এক্সপোর্ট ইনপুট সব বন্ধ, ঠিক আছে? ওগুলো তো আর সময় দিতে পারি নাই। তো তো এখন ভাইয়া অনেক আমার, টাকা তো ইনকাম করেন। না না ভাই, ওখান থেকে এখন আমার শুধু লস প্রজেক্ট যাচ্ছে। কারণ হচ্ছে ওটা নতুন শুরু করছিলাম, আর নতুন অবস্থায় সব লস দিতে হয় বিজনেসে। তো ভাইয়া ওটা কি কন্টিনিউ আছে না বন্ধ করে দিচ্ছেন? এখন আপাতত আমার ওটা বন্ধ আছে। লসের পরিমাণ মানে বেড়ে গেছে জানেন, এই কারণে বন্ধ করে দিচ্ছেন? হ্যাঁ, সেই জন্য বন্ধ করি নাই। বন্ধ করতেছি কারণ হচ্ছে করোনার কারণে বাইরে টাকা যায় নাই, আর বিজনেস মানি বাইরে দিতে হবে, বিভিন্ন জায়গায় দিতে হবে, ঠিক আছে? এই জন্য বন্ধ রাখছিলাম। তো সামনে আবার ইনশাল্লাহ খুলবো, খুলে তারপর ঠিক করে নেব। এই এমন করে কে, এটা এমন কার কার এটা? এটা কার? নাসিম ভাই, এই যে ফাঁকিটা ভাই দিস না। কুইক সিলেকশন, কুইক সিলেকশনের ফল এটা। আমি পেন টুল দিয়ে কাটতে চাইছিলাম, পরে আর সময় হয়নি, এই জন্য আমি পেন টুল দিয়ে ভালোভাবে কাটতে পারি। কুইক সিলেকশন দিয়ে তো কাটতে নিষেধ করছিল ভাইয়া। কুইক সিলেকশন দিয়ে কাটেই তো এরকম হয়েছে। আপনার পেন টুল দিয়ে ইউজ করা লাগতো। হ্যাঁ, পেন টুল দিয়ে কাটলে হলে সব পারফেক্টলি হতো, একটাও খুঁত থাকতো না। এগুলো তো আরো ভাইয়ার জন্য বেশি খাটনির কাজ হয়ে গেল নাকি, দোকানে খাটনি। সমস্যা নাই। না, তবে ভাই একটু একটু হলেও হেল্প হয়েছে আর এগুলা ব্যাকগ্রাউন্ড হচ্ছে না। হ্যাঁ একটু হেল্প হয়েছে। ভাই 1 ঘন্টার মধ্যে সব রিমুভ করে দিয়েছি, 1 ঘন্টা লাগেনি, তাড়াতাড়ি করে খালি ক্লিক করে মেরে দিয়েছি। হ্যাঁ দেখে শর্টকাট। বুঝতেছি, দেখে বুঝতেছি আপনার কাজের অবস্থা। আপনার কাজের অবস্থা দেখে বুঝতে পেরেছি। প্রত্যেকটা কুইক সিলেকশন দিয়ে গেছেন না? সবই কুইক সিলেকশন দিয়ে কাটছি। আপনাদেরকে বলছি না কুইক সিলেকশন দিয়ে কাটলে বাইরেটা কাজগুলো নিবে না, ব্যাকগ্রাউন্ডের কাজ আমি জীবনও নিবে না। সেদিন 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 ক্লাস তো ফুল করতে পারিনি, এই জন্য শুনতে পারিনি। শুনলে অবশ্যই পেন টুল দিয়েই কাটতাম। হ্যাঁ, পেন টুল দিয়ে না কাটলে বাইরের কাজ নিবে না তো। পেন টুল দিয়ে আমি কাটি। উম, এখন কাটে ফেলতেছি কুইক সিলেকশন দিয়ে তাড়াতাড়ি করে। পেন টুল দিয়ে একবারে পারফেক্টলি হয়, কোনো প্রকার এবড়ো থেবড়োর মতো থাকে না। ধরুন আপনাদেরকে যদি বাইরে যদি এভাবে একটা কাজ দেয় 200 ইমেজ 2 দিনে কাটতে হবে, তাহলে কি করবেন? দেবো, কুইক সিলেকশন মারবো। আমি আর রকিবুল কুইক সিলেকশন মাইরা তারপর আস্তে আস্তে আবার পেন টুল দিয়ে ঠিক করবো। কারণ কুইক সিলেকশন দিয়ে মাঝে কিছু জায়গায় ভালোই হয়, আবার দুই একটা জায়গায় যেগুলো পারলাম পেন টুল দিয়ে সাইজ করে নেবো। আচ্ছা, ভাই আমার তো 16টা নাকি 17টা খালি ডাবল পিক, ডাবল পিক।
ডাবল ক্লিক মানে? মানে ডাবল পিক, মানে ডাবল কাপল কাপল, মানে ও দুইজন। আচ্ছা। আর রকি বলতে খালি সিঙ্গেল পিক, ওই এক ক্লিকে নাই করে দিয়ে গেছে। এক ক্লিকে নাই করে দিছে? সুবিধা বেশি। ওই শেষ করে বলতেছে দেখ আমার শেষ হয়ে গেছে। আচ্ছা, তাহলে শুনেন নাসিম, এভাবে যদি কাজ দেন, এটা আবার হোয়াইট রাখছেন না ব্যাকগ্রাউন্ড? সবগুলো তো না কালো। আমি তো মনে করছি এমনি প্র্যাকটিস করার জন্য দিছেন। এই যে দেখেন, এই যে এখান থেকে সাদা অংশটা রয়ে গেছে, দেখতে সাদা পাচ্ছেন? অংশ আছে, ইরেজার টুল মারেন। তাহলে আমি করে দেবনি ভাইয়া, আপনি রেখে দেন, আমি আজকে ভালোভাবে সব আমি ফিনিশিং। রকি ভাই বলছিলামই ভাই দেখে নাও আগে, আমি দেখে দিতে পারছিলাম, একলা একলা মাথা বুটি করে করলো। বললামই যে কুইক সিলেকশন দেন মারো না। আচ্ছা যাক, সমস্যা নেই, এগুলা আমি সবগুলো আবার চেক করে করে সেভ করবো, সমস্যা নেই। আর না হলে আমি করে দিবনি ভাই, আজকে সব যেগুলো আছে ওগুলো সব সাইজ করে দিবনি। সমস্যা নাই। হচ্ছে সমস্যা নাই, আমি এগুলো আবার ঠিক করে নিলে হয়ে যাবে, ঠিক আছে? তবে মোটামুটি কাজ কিছুটা কমছে। ওকে। আমি তো খুব কম সময়ের ভিতর করছি এগুলো, এই জন্য এই অবস্থা। ভালোভাবে করলে অনেক ভালো হতো, বুঝতেই পারতেন না। এই ছবিগুলা রিমুভ করতে আপনার মানে আমি বলছিলাম, আমি একদিন 100টা রিমুভ করে ফেলছি একদম হ্যাঁ স্যার, সুন্দরভাবে, 100টার কোনো বেশি রিভিশন হবে। ছাড়াই। বুঝতে পারছেন, মানে কোনো রিভিশন ছাড়াই 100টাই চেঞ্জ করে ফেলছি। স্যার আমি করছি হয়তো ও কয়েকটা ইমেজ হয়তো বেশি দিনে, কিন্তু সময় কম লাগছে হয়তো বা 3-4 বার বলছি, আধা ঘন্টা করে সময় নিছি, নিয়ে নিয়ে করছি 3-4 বার, ওই 2-3 ঘন্টার মতন লাগবে। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নাই। তার একটা ভেতরে একটা সাদা ইয়ে আছে। এটা আছে, এটা কুইক সিলেকশন দিলে মানে ম্যাজিক লেজার দিলে তাড়াতাড়ি কেটে যাবে। হ্যাঁ আর এটা ব্লার করে দিলে দেখে মিশে গেছে, সমস্যা নাই। আর কুইক সিলেকশনের চাইতে ম্যাজিক লেজার দিয়ে কাটলে এত সমস্যা হতো না। আচ্ছা স্যার, আমারও ওই ইমেজ গুলো দেখেন তো, ভেতর দিকে আরো সমস্যা আছে নাকি? এই যে মাথা চুল নাই এখান থেকে। কেটে গেছে। হয়েছে স্যার? আপনারা রাষ্ট্রের জিনিসটা কি বুঝেন এখনো? স্টেজ কি করলে স্যার ভাইয়া? ওটা আর তো হিট করেন নাকি? মানে কেন রাষ্ট্রেজ করা হয় বা কেন রাষ্ট্রেজ না করা হয় সেটা। রাস্তাইজ না করলে ভাই ওই যে ব্যাকগ্রাউন্ডের যে কাটাকুটি ওইগুলো মানে এডিট করা যায় না, ব্যাকগ্রাউন্ড পিকচার এগুলো আর কি। রাস্টার ইমেজ হচ্ছে, আমি আপনাকে একটা বিষয় দেখাই। আপনারা গিগের জন্য এই সাইজটা নেবেন, এটা অনেক ভালো একটা সাইজ, কোয়ালিটি ভালো থাকে। আর 172 নেবেন, ঠিক আছে? ফুল একটা ভিউ হবে, ঠিক আছে? 682 আর 459। আচ্ছা, তো যেটা বলছিলাম, ধরুন আমি একটা ইমেজ নিলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমার শেপ, ঠিক আছে? আর আরেকটা নিচ্ছে হচ্ছে রাস্টার ইমেজটা, দেখি দুইটা একটু জুম করে দেখি যে পার্থক্য আসে কিনা, ঠিক আছে? নাকি সেমই থাকে। আচ্ছা, এটা রাস্টার ইমেজটাকে একটু ছোট করে ঠিক করা হবে। আচ্ছা, কার মাইক্রোফোন এরকম ফিস ফিস করে? হ্যাঁ, বলেন তো। মনে হয় নাসিম ভাই আপনার। মনে হচ্ছে ঘুমাচ্ছে।
কারো হয়তো ফ্যান চলতেছে, বিয়ারিং জাম মারছে। আর নাই জুম শেষ। দুইটার কোয়ালিটি একই দেখা যাচ্ছে, কোয়ালিটি চেঞ্জ হওয়ার কথা ছিল, বুঝতে পেরেছেন? দুইটার কোয়ালিটি দুই রকম হওয়ার কথা ছিল, দুইটার কোয়ালিটি কি একই রয়ে গেল, মানে একটা কোয়ালিটিটা খারাপ হয়ে যাওয়ার কথা ছিল। টেক্সট দিয়ে লিখি তো। দুইটার কোয়ালিটি একই থেকে যাচ্ছে না? হ্যাঁ ভাই। আচ্ছা, মূলত রাষ্ট্রের যে ইমেজটা, এটার কোয়ালিটিটা মানে এটা কোয়ালিটিটা কমে যাওয়ার কথা, বুঝতে পেরেছেন? রাষ্ট্রের ইমেজটা, আর ওটা তো হচ্ছে মানে রাস্টারাইজ করলে কি আপনার রেজলিউশন ভালো থাকে, এটা বলতে চাইছেন? না, রাষ্ট্রের ফলে এটার কোয়ালিটিটা কমে যায়, সেটা বলতে চাচ্ছিল, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা একটা ব্রেক থেকে আসি। হ্যাঁ স্যার, একটু ব্রেক। আজকে তো আর ব্রেক নেওয়া হয় না, কখন ফিরবো বলেন? 12:33। আচ্ছা ঠিক আধা আছে। ঘন্টা 1 ঘন্টা নাকি? হ্যাঁ, কার মাইক্রোফোন খালি শিস শিস করে? দেখি তো একটু। কার স্যার?